বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে এনআইডি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করেন তারা। এর আগে ভোটার হতে অনলাইনে ফর্ম পূরণ করেন তারেক রহমান ও জাইমা রহমান। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তারা। সেখানে তাদের ছবি তোলা হয়। এরপর ফিঙ্গার, চোখের আইরিশ এবং বায়োমেট্রিক সম্পন্ন করেন তারা। ঢাকার 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তারা। আর এনআইডির ডিজি ASM হুমায়ুন কবির জানান, ফিঙ্গার দেওয়ার পর 24 ঘন্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। 5 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা, কারো কারো ক্ষেত্রে আরো বেশি লাগে, আবার কারো কারো ক্ষেত্রে একটু কম লাগে। হ্যাঁ, তো ওইটা হয়ে যাওয়ার পরে ওই নাম্বারটা ভিত্তি করে আপনার এনআইডিটা জেনারেট হয়ে যায়। ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয়, অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। দর্শক, নির্বাচন কমিশনে আমাদের সহকর্মী মারুফা রহমান আছেন, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। মানে ভোটার হওয়ার সব প্রক্রিয়া তো সম্পন্ন করেছেন তারেক রহমান। মারুফা, একটু জানতে চাই এই পুরো প্রক্রিয়া নিয়ে ইসি কি জানিয়েছেন, একটু যদি বিস্তারিত আমাদেরকে জানাতেন। ইসি সচিব আখতার আহমেদ তিনি কথা বললেন। তিনি সিনিয়র সচিবও তিনি বললেন ভোটার তালিকায় নিবন্ধন হওয়ার জন্য যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি সম্পূর্ণভাবে সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নির্বাচন কমিশন। এখন আগামীকালকে এটি নিয়ে যাচাই বাছাই হবে এবং তারপর পরে এটি কনফার্ম হবে, অর্থাৎ বিষয়টি 7 থেকে 24 ঘন্টার মধ্যে আসলে কনফার্ম হবে এবং ভোটার আইডি কার্ড নাম্বার সহ আইডি কার্ডটি তিনি হাতে পাবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে আসার আগে কিন্তু তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান তারাও এসে একই প্রক্রিয়া কিন্তু এখানে সম্পন্ন করে গেছেন, অর্থাৎ ছবি তোলা, চোখের আইরিশের ছবি তোলা, স্বাক্ষর দেয়া এবং 10 আঙ্গুলের ছাপ, এটি ছিল মূলত আজকের প্রক্রিয়া। তো আমরা দেখেছি তিনি বেলা 12টার কিছু পরে তিনি এখানে প্রবেশ করেছেন এবং এখানে এসে তিনি যেই আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো এই 4টি ধাপ আসলে তিনি সম্পন্ন করেছেন। তবে অনলাইনেই কিন্তু ফর্মগুলো আগেই পূরণ করা হয়েছিল। নিচে দলের কর্মী সমর্থকদের আমরা ব্যাপক উপস্থিতি দেখেছি এবং তারা স্লোগান মুখর করে রেখেছিল পুরো নির্বাচন এলাকা চত্বর, এবং তিনি বের হয়ে যাওয়ার পরে বনানী কবরস্থানে যান নিজের ভাইয়ের ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করার জন্য। তো সব মিলিয়ে নির্বাচন কমিশন থেকে ভোটার আইডি কার্ডের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে। আগামীকাল থেকে বা 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আসলে 7 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যদের ভোটার আইডি কার্ডের নম্বরটি জেনারেট হবে বা সেটি তারা হাতে পাবেন বলে ইসি সচিব আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে মারুফা।